এত হাসছো কেন সেটা বলো। আমি আমি তো ঠাকুর ডাকছি, ঠাকুর আমার ক্ষমা করে দিও। তো আমরা এসেছি ভেসারেন ভ্যালি, মিনি সুইজারল্যান্ড যেটাকে বলে। আমরা এখন পেহেলগাঁওয়ে পনি রাইডসে যাচ্ছি, ভেসারেন ভ্যালি। আর ড্রাই ফ্রুটস কেমন লাগলো? আমার বরের ড্রাই ফ্রুটস কিনে হচ্ছে না, ড্রাই ফ্রুটস কিনে গেছে, হ্যাঁ নিজে বলে যাবে। আচ্ছা, আর কেমন লাগছে? ভালো লাগছে, একটু একটু ভয়ও লাগছে। লাইফে এত টিচার দেখিনি কখনো। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। পেহেলগাঁওয়ের যে জঘন্যতর ঘটনাটা ঘটে গেছে, তারপর এই ভিডিওটা করার মতো মন মানসিকতা আমার কিছুই ছিল না এডিট করার মতো। বাট যেহেতু এই ভিডিওগুলো আমি অনেক ভালোবেসে অনেক শখ করে করেছিলাম ভিডিওগুলো, তো সেই জন্য ভাবলাম যে না, এগুলো এডিট করে অ্যাটলিস্ট আমার কাছে থাক, যাতে করে পরে যখন ভবিষ্যতে জানি না আর কোনো দিন যেতে পারবো কি না, তো যখন এই ভিডিওগুলো দেখব তখন সেই স্মৃতিতে আমার থেকে যাবে যে পেহেলগাঁও কতটা সুন্দর ছিল, ভেসারেন ভ্যালি কতটা সুন্দর ছিল। সো তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং। আমরা পেহেলগাঁওয়ে আছি। আমরা যে রিসর্টটায় আছি সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, আর যদি দেখো সামনে দিয়ে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, পেছনে বরফের স্তূপ। শুধু দেখো এত কাছে পাহাড় দেখতে পাচ্ছ। তো আমি হয়ে গেছি এখানে রেডি, পুরোপুরি সবাই রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমরা। দিস ইজ মাই ফাইনাল লুক। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার চলো। এই একটা ভিলা আর এই একটা ভিলা, এই ভিলাটাতে আমরা রয়েছি। দুটো মানে একজনই ওনার, এনার দুটো সেম ওনার। সো আমরা এটাতে সিলেক্ট করেছি, এটাতে আছি। আর আমরা এখন বেরোবো, এখন আমাদের পনি আসেনি। বাইরের ভিউটা এত সুন্দর লাগছে, এত ভালো জায়গায় আমরা রুমটা পেয়েছি। তো আমরা এখন বেরোবো, পনির জন্য ওয়েট করছি। তাদের সাথে আবার অনেক বার্গেনিং করার আছে, এখানে সব ব্যাপারেই চলতে থাকে। এনিওয়ে চলো। তাকাতে পারছি না, আমাদের পনি চলে এসেছে। ধরো, দেখো উঠে পড়েছে আর একজন। ও রেডি তো? আমরা এখন পেহেলগাঁওয়ে পনি রাইডসে যাচ্ছি, ভেসারেন ভ্যালি। ভীষণ ভয় লাগছে। কিছু হবে না, ঠিক আছে? बोल दिया ना बंगाली में, কিছু হবে না। ये बंगाली लोग बहुत आता है ना। आपका नाम क्या है? मेरा नाम रियाज। रियाज, ठीक है। है ना? हाँ ठीक है। ঠিক আছে না? নাই अभी ठीक हो गया। अभी ठीक हो गया। কি করবো, আমি এই ধরে নিয়ে বসতে পারবো না। তুই ফোন ফোন ঢুকে দাও তো, তোমাকে তো বুঝে পারো। एक लंबाई पे भी करना। ये मेरे वाला कोई नहीं पकड़ेगा क्या? अरे क्या प्रॉब्लम से मान लो। आओ क्या की बात है? জান হ্যাঁ, কেমন লাগছে? প্রচন্ড ভয় লাগছে। যদি এটা সিধা রাস্তা, অসুবিধা নেই, মানে চারদিকে পেহেলগামের পাহাড়গুলো দেখা যাচ্ছে, বরফাবৃত একদম। আর দেখো আমার ছেলে যাচ্ছে, দেখো। বাবাই ভালো লাগছে? আমাদের হোটেল সোনু কেমন লাগছে? ভালো লাগছে, একটু একটু ভয়ও লাগছে। আমরা এখন যাচ্ছি
সোনু পেছনে আছে, আমি তার সামনে, আর টোকো আগে। ভেসেরেন ভ্যালিতে যাওয়ার যে রাস্তাটা সেটা এতটা খারাপ রাস্তা, এতটা বাজে জঘন্য একটা রাস্তা। আমি শুধু একটাই জিনিস ভাবছিলাম যে এখান থেকে যদি আমি পড়ে যাই ঘোড়ার পিঠ থেকে, তাহলে কি অবস্থাটা হবে। বাবাই ভাল লাগছে তো? ভয় লাগছে না তো? মানে লাগছে, আর আমি শুধু ভাবছি যখন এখানে গরমকাল পড়বে, মানে এরা যেটা বলছে সিজন, তখন এখানে কতটা গ্রিনারি হয়ে যাবে, রে বাবা গো। হ্যাঁ হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি লেভেলের কাদা পুরো রাস্তাটায়। আমরা তো সব জায়গায় ফোন ইভেন বারও করতে পারিনি, যেখানে যেখানে একটু কম কাদা ছিল সেখানেই ফোন বার করে ভিডিও করেছিলাম, কারণ ফোনটা ওর মধ্যে পড়ে গেলে আর খুঁজে পাওয়া যেত না। আর এত প্রচণ্ড ভয় লাগছিল, আর বারবার শুধু একটাই কথা আমার মনে হচ্ছিল যে আমি যদি আগে জানতাম তাহলে আমি হারগিজ আসতাম না। এত কাদা, মানে যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেখান থেকে গিয়ে, যতই সুন্দর জায়গা হোক, হ্যাঁ নো ডাউট ভেসেরেন ভ্যালি ভীষণ সুন্দর জায়গা, বাট স্টিল এত মানে জীবনের ঝুঁকি নিয়ে আমি সেই জায়গা দেখতে হারগিজ আসতাম না, এটাই আমার মনে হচ্ছিল বারবার। বাট যাই হোক, আমরা ফাইনালি ভালোভাবেই পৌঁছে গেছিলাম। দারুন দারুন। তোমার কেমন লাগছে বাবাই? দারুণ দারুণ, শোনা আমি শুনতে পাচ্ছি না তোর কথা, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে তো, এই রাস্তা দিয়ে নাকি ওরা আসছে। पहले तेरा डबियन वैली जो पुराने जमाने का किंग था महाराजा हरी सिंह, उसने यहाँ एक तीर से 2 शिकार किया, शेर का और हिरन का। ओके, इसलिए इसको बोलते हैं डबियन वैली। डबियन माने डबल शिकार, डबल शिकार। हंटिंग प्लेस। আমার কেমন লাগছে ঘোরা চড়ে? দুর্দান্ত লাগছে, প্রচন্ড ভালো লাগছে। ঠিক হলে ভয় লাগছিল ভয়, কিন্তু এখন আপাতত ভয় লাগছে না। তোমার ভয় লাগছে? আর এটা এত সুন্দর গ্রিনারি জায়গা, চারিদিকে বরফ হয়ে গেছে, দারুণ দারুণ লাগছে। হ্যাঁ আমার মনে হয় এরা তিনজন এরা তিনজন কাজিন, কারেক্ট, এরা তিনজন কাজিন, ওই জন্য তো এদের যাতে মিল। আর এর সাথে ওর ভীষণ মিল, ওর সাথে ঘুরে ঘুরে ওর পাশে দিয়ে দাঁড়াচ্ছে। এত হাসছো কেন সেটা বলো। আমি তো ঠাকুর ডাকছি, ঠাকুর আমার ক্ষমা করে দিও, কিচারের মধ্যে দাম করে পড়ে গেছে। দেখ বাবাই হেসেই যাচ্ছে তোর মা। সরি সরি, হ্যাঁ? ভগবান প্লিজ ক্ষমা করে দিও আমায়, আমি পারছি না কন্ট্রোল করতে। তারপর আমি দেখিনি, সে পুরো ব্যাগপত্র বলতে পারছি না। তুই দেখলি না তো সামনে দিয়ে গেল, তোর ঘোড়ার সঙ্গেই তো ধাক্কাটা লাগছিল। তার সাথে ধাক্কা লাগছিল। হ্যাঁ হ্যাঁ, টিপ পড়েছিল কিনা সেটা আমি কি করে দেখবো? কাদায় তো তার মুখটা দেখতে পাচ্ছি কিনা, কি করে দেখবো টিপ আছে কিনা। ও লাগছে? আমি আমার লাইফে এত কিচার দেখিনি কখনো। হ্যাঁ বাবা, তোমার সেরা? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। আমরা এসে গেছি ভেসেরেন ভ্যালিতে, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। দিস ইজ মিনি সুইজারল্যান্ড। ওকে, চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য শুধু উপভোগ করতে হবে, এর কোনো ভাষায় বহিঃপ্রকাশ করা যায় না। তাও স্মৃতি হিসেবে ধরে রাখা, যে পরে কখনো এই ভিডিও দেখে এই দিনটার কথাটা মনে রাখবো। তাই পাপাই কেমন লাগছে চারদিকটা? ঠিক আছে, ঠোঁট ফেটে গেছে তো, ঠোঁট ফেটে গেলেও
তুমি এ করবে না। সুইজারল্যান্ডের মতোই লাগছে, ঠিক বলেছে। আরো সোনু, তোমার কিছু বক্তব্য বলো। দারুণ লাগছে, তুমি এখানে আসতে পেরে খুব খুশি? প্রচন্ড খুশি। হ্যাঁ আর যা সাফার করে এসেছি, হ্যাঁ, এটা একদম ব্যাপক অ্যাডভেঞ্চার। মানে পড়ে গেলেই হ্যাপি হোলি হয়ে যেত। হ্যাঁ, আমি ওই যে অত হাসছিলাম, কেন হাসছিলাম আমার সেই কথাটা ভেবে এখনও ভিডিওটা এডিট করতে গিয়ে হাসি পেয়ে যাচ্ছিল। কেন কি একটা বউ একটা লোক দুজনেই ওই কাদার মধ্যে পড়ে গেছিলো। আমি তাদের পড়াটা দেখতে পাইনি, বাট তারা পড়ে গেছে সেই অবস্থায় আমি তাদেরকে দেখেছি। মানে আমি ভাবছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম, বারবার সরি বলছিলাম যে আমাকে প্লিজ ক্ষমা করে দিও ঠাকুর, কিন্তু আমি যেন পড়ে না যাই, আমি পড়ে গেলে এখানে আমি শেষ। বাট যাই হোক, প্রচণ্ড বাজে রাস্তা, ভীষণ বাজে রাস্তা। তো আমরা এসেছি ভেসারেন ভ্যালি, মিনি সুইজারল্যান্ড যেটাকে বলে। প্রচণ্ড সুন্দর জায়গা। ওখানে পল্লব আর বউ গিয়ে ম্যাগি খাচ্ছে, আর আমি এখানে একটু ভেতরে যাচ্ছি ঘুরে দেখার জন্য। ভিউটা দেখো, প্রচণ্ড সুন্দর মিনি সুইজারল্যান্ড। অংশু অনেকক্ষণ থেকেই কিন্তু বলছিল যে জিপলাইন রাইডটা করবে। এতক্ষণ যখন আমি ভিডিওটা এডিট করছিলাম আমি সেইভাবে কিছু ফিল করছিলাম না, বাট এই সেই জায়গাটা যেখানে অ্যাটাকটা ফার্স্ট হয়েছিল, যখন আমি নিউজ চ্যানেলের জিনিসগুলো দেখছিলাম না, কারণ যে ঘটনাটা ঘটেছে তার ঠিক 1 মাস আগে আমরা ওখান থেকে ঘুরে এসেছি। আমি নিউজ চ্যানেলে বসে যখন জিনিসগুলো দেখছিলাম, কিছুতেই যেন মেনে নিতে পারছিলাম না যে এত সুন্দর একটা জায়গায় এত মজা করেছি, এত আনন্দে আমরা কাটিয়েছি, আর সেই জায়গাটা 1 মাসের মধ্যে এরকম বাজে জঘন্য পরিস্থিতি হয়ে আছে। জানি না এটা আবার কবে ঠিক হবে। বাবা জিজ্ঞেস করে নাও কোথায় তুমি ধরবে। দেখো বউ করছে। দেখো আমি একটু এগিয়ে এসেছি, পল্লবরা তো আসেনি। এখানটা প্রচুর বরফ আছে, সেই জন্য একটু এলাম। কি সুন্দর লাগছে, দেখো ভীষণ সুন্দর লাগছে। পুরো বরফ জমে আছে। হ্যাঁ, অংশু একটু ম্যাগি খেতে ইচ্ছে করছে, তো ম্যাগি খাচ্ছে। আর আমি পর্যন্ত এলাম, আর চারিদিকে নাজারিয়াটা এত সুন্দর, এত ভালো, এত ভালো। দেখো ভীষণ সুন্দর। এখানে আমি একটা দুটো ফটো ক্লিক করবো, দেন এখান থেকে চলে যাবো। বেরিয়ে যাবো আমরা, আমাদের এখন 3টে পয়েন্ট ঘোরা বাকি আছে। সো আবার সেই ঘোড়ায় করে যেতে হবে, প্রচণ্ড কিচড় সব কিছুর মধ্যে দিয়ে। এই এখানে সবাই এটা করছে, বড়ো করার কথা ছিল, কি জানে করা হয়ে গেছে নাকি। চলো, আমরা দেখতে পাচ্ছি এই যে ভেসারেন ভ্যালি থেকে ঘুরে আমাদের জানাই আর বউ। আমি ওখান থেকে তুলেছি পুরোটা। সোনু, ভেসারেন ভ্যালি কেমন লাগলো? ভালো লেগেছে? ভেসারেন ভ্যালিকে বাই বলো।
ওয়েস্টার্ন ভ্যালি থেকে আমরা রুমে গেছিলাম, গিয়ে সমস্ত কিছু চেঞ্জ করলাম কারণ জামা কাপড়ে প্রচণ্ড কাদা লেগে গেছিলো। তারপর আমরা ওখান থেকে বেরোলাম আবার কার নিয়ে আরু ভ্যালির দিকে। আর এই আরু ভ্যালিতে যাওয়ার রাস্তাটাও ভীষণ সুন্দর, যেরকম গুলমার্গে যাওয়ার রাস্তাটা ছিল সেরকম সুন্দর জায়গাটা। আমরা এখন যাচ্ছি আরু ভ্যালি। আমরা বেরিয়েছি বেলগাম থেকে। আরু ভ্যালির রাস্তা, এখনো পাহাড়ে বরফ জমে আছে। সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটাই আরু ভ্যালি। দেখছিস জান, দেখতে পাচ্ছিস? আরু ভ্যালি। সোনু, কেমন লাগছে তোমার আরু ভ্যালি? আর ড্রাই ফ্রুটস কেমন লাগলো? আমার বড় ড্রাই ফ্রুটস ছিল, হচ্ছে না, ড্রাই ফ্রুটস কিনে গেছে, হ্যাঁ, কিনে পড়ে যাচ্ছে। আচ্ছা। আর 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 তুমি এখন কোথায় এসছো? আরু ভ্যালি দেখতে কেমন লাগছে তোমার? চলো, এখান থেকে যেতে হবে চন্দনবাড়ি। বেকার আমরা সময় নষ্ট করবো না এখানে, আর এখানে আর কিছু নেই। হ্যাঁ, দেখেছো কত বরফ জমে আছে? এখন চন্দনবাড়ি, চন্দনবাড়ি যাওয়ার রাস্তা। সামনে দেখ, সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে সিঙ্গাপুরের পাহাড়। এই পাহাড়টা হুম 3 কিলোমিটার পাহাড়ের মাথায় হচ্ছে। ना बर्फ पड़ा हुआ था यहाँ पे, काटा कैसे? वो काज जमरना वो জানাইছি না কি বানা। এ দেখো জানাই, এইখান থেকে আমার নাচ চাই। কালকে ওটা অন্য ছিল, বুঝেছো? ভিডিওটা যখন আমি বসে এডিট করছি আমার মনটা
এত খারাপ হয়ে যাচ্ছে। কাশ্মীর হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দর একটা জায়গা, তার মধ্যে পেহেলগাঁও হচ্ছে সবথেকে সুন্দর, মানে কাশ্মীরের মধ্যে সবথেকে সুন্দর প্লেস হচ্ছে পেহেলগাঁও। সেই জায়গায় এত জঘন্যতর একটা ঘটনা ঘটে গেছে। এরপরেও ইন ফিউচার যদি মানুষ কাশ্মীরেও আসে, আমি জানি না পেহেলগাঁওতে পার্টিকুলার আসার মানুষ সাহস জোগাতে পারবে কি না। এই সময়গুলো, এই মুহূর্তগুলো আর কোনোদিনও লাইফে উপভোগ করতে পারবো কি না জানি না। প্রথমে গেছিলাম ওয়েস্টার্ন ভ্যালি, তারপর আরও ভ্যালি, নেক্সট এখন যেখানে যাচ্ছি, যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চন্দনবাড়ি, দেন বেতাব ভ্যালি। প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এত সুন্দর, যেটা মানে হয়তো ভাষাহীন একটা সৌন্দর্য, যেটা ভাষায় প্রকাশই করা সম্ভব না, এতটাই সৌন্দর্য। জানি না এই দিনগুলো আর কোনোদিনও আসবে কিনা লাইফে, এই মুহূর্তগুলো আর কোনোদিনও উপভোগ করতে পারবো কিনা। তাই শুধু স্মৃতির পাতায় এগুলো থেকে যাবে, আর কিছুই না। আমরা এসছি এখন চন্দনবাড়িতে। পুরো মনে হচ্ছে যেন বরফের রাজ্য। কি নামছে জানাই? না না, কেউ নামছে না। দেখো এখানে দেখতে পাচ্ছি একটা নদী বয়ে গেছে, বরফ গলা জলই যাচ্ছে। আমাদের সোনু টুপি পরেছে, প্রচন্ড ঠান্ডা। এই যে জেসিবি গুলো যেগুলো আছে, এই জেসিবি গুলো বরফ কাটে, রাস্তা বন্ধ হয়ে যায়। আগের ভিডিওতে তুলেছিলাম। চারদিকে শুধু বরফ। শস্য ভিডিও হচ্ছে কবে এই সাইডেরটা এখানে বেতাব মুভিজ সমস্ত সিনেমা হয়েছিল। टिकट ले ली तो बेवकूफ बना रहे हैं। কিছু বরফ জমে আছে এখন। আর এখানে নাকি বেতাব মুভির সিনেমা হয়েছিল। বরফ প্রচুর দেখেছি, বরফ দেখার সেরকম কোনো ইচ্ছা নেই। চলো রিটার্ন ব্যাক। পাহাড়টা দেখা যাচ্ছে, অনেকে ফটো তুলছে এখানে। সমস্ত যেমন জায়গা আছে এখানে একই রকম ব্যাপার, কোনো আলাদা কিছু নেই। আলাদা হলে এখানে একটা নদীটা উপর দিয়ে একটা ব্রিজ, যে ব্রিজের উপর দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। কিছু চায়ের শপ আছে। পেহেলগাঁওতে যেদিনকে ঢুকছিলাম সেদিনকেই আস্তে আস্তে দেখেছিলাম একটা মার্কেট, যে মার্কেটটা আমার বেশ ভালো লেগেছিল। তো আমি ভেবেই রেখেছিলাম যেদিন যাব, মানে এখান থেকে চলে যাব, তার আগের দিন অ্যাটলিস্ট একবার হলেও আসবো, মার্কেটটা এক্সপ্লোর করব। আর সেই মতোই আমরা কিন্তু রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার বেরিয়েছিলাম মার্কেটটা একটু ঘুরতে। আর ছোটোর মধ্যে বেশ ভালো ছিল, একটা হ্যান্ডিক্রাফটের দোকান থেকে আমরা বেশ কিছু জিনিস কিনেছিলাম স্মৃতির জন্য। তারপর আমরা রুমে ফিরে গেছিলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। রুমে ফিরে আমরা তিনজন একটু তাস খেললাম। তারপর একটা বাঙালি ফ্যামিলি ছিল, তাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করলাম। আর এইভাবেই কেটে গেল আমাদের লাস্ট ডে অফ কাশ্মীর। বাইরে পেহেলগাঁওতে এখন -6 ডিগ্রি। তো আমাদের তো বাইরে যাওয়ার এখন কোনো অপশন নেই, অন্ধকার হয়ে গেছে।
তো আমরা এখানে বসে তাস খেলছি তিনজনে মিলে। মা 10 কার্ড, আমি 10 কার্ড, পাপাই 10 কার্ড। এটা হচ্ছে লাস্ট কার্ড, যে জিতবে ও সিকান্দার, আর যে হারা ও বন্ধু। আবারও হয়তো একটা সুন্দর সময় আসবে, আবার হয়তো আমরা কাশ্মীর যাব, আবার হয়তো এই মুহূর্তগুলো সুন্দরভাবে উপভোগ করব। এরকমই কিছু পজিটিভ থিঙ্কিং নিয়ে আজকের মতো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড স্টে টিউন। বাই।